প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আইসিটির অধ্যায় ভিত্তিক যে আলোচনা, সেই অধ্যায় ভিত্তিক আলোচনার চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই দেখো, একটা টেবিল ড্রয়িং করা আছে। যেহেতু আমরা টেবিল দিয়ে শুরু করতেছি, পর্ব 2 এবং পর্ব 3 ওর টেবিল টেবিল নিয়ে আলোচনা করেছি, কারণ টেবিলটা খুব বেশি আসে। পর্যায়ক্রমে আমরা অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, লিঙ্ক, ইমেজ সবগুলোই দেখবো যেগুলো পরীক্ষায় আসে। তো দেখো, ইতিপূর্বে আমরা কল স্প্যান নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখো রো স্প্যান, আরো কল স্প্যান, রো স্প্যান সবগুলো একসাথে কিভাবে করে সবগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো দেখো, এখানে একটা রো আছে। এই শুয়ানো যে ঘরটা, এই ঘরটাকে বলে রো। এই যে শুয়ানো যে ঘর, এইটাকে বলে রো। তাহলে এটা হচ্ছে রো 1, ঠিক আছে। আর এদিক দিয়ে লিখি তাহলে একটু সুবিধা হবে। এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2। বুঝে যাবে আর কি, এখানে তো একটা বিষয় আছে, তো বুঝতে একটু কষ্ট হবে। রো 2, এটা হচ্ছে রো 3, ঠিক আছে। এটা রো 1, প্রথমটা হচ্ছে রো 1, পরবর্তীটা হচ্ছে রো 2, এবং এর পরবর্তীটা হচ্ছে রো 3। রো মানে হচ্ছে সারি। এই ঘরটা হচ্ছে একটা রো, এইটা হচ্ছে দ্বিতীয় রো, এবং এইটা হচ্ছে তৃতীয় রো। এই মোটা ঘরটা কিন্তু রো 1 এর মধ্যে পড়ে, ঠিক আছে, রো 2 এর মধ্যে পড়ে। এই ঘরটা রো 2 এর মধ্যে পড়ে। আর এই যে লাম্বালাম্বি ঘর, এই লাম্বালাম্বি ঘরকে বলে কলাম। কল 1, কলাম 2, কলাম 3, ঠিক আছে। এই লাম্বালাম্বি ঘরটা, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এবং এটা হচ্ছে কলাম 3, ঠিক আছে। তাইলে কি বুঝলাম? এই 54 ঘরটা হচ্ছে রো 1, এই 54 ঘরটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এটা রো। আর লাম্বালাম্বি যে ঘর, এই লাম্বালাম্বি ঘরগুলা হচ্ছে কলাম। তাহলে পেলাম রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই প্রথম যে রো, রো 1 এর ভিতর কয়টা কলাম আছে? এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, মোট 3টা কলাম আছে। রো 1 এর ভিতর কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম, ঠিক আছে। রো কে আমরা প্রকাশ করব টি আর দ্বারা, ঠিক আছে, টি আর দ্বারা। তাইলে এই প্রথম রোর ভিতর, এই যে প্রথম রোর ভিতর একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম আছে। কলামকে আমরা প্রকাশ করব টিডি দ্বারা। এই প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে কি তৃতীয় কলাম, ঠিক আছে। এটা স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, তোমরা জানো এন্ডিং ট্যাগে একটা স্ল্যাশ চিহ্ন হয়, তারপর টিআরটা অফ করতে হয়, সেটাও তোমরা জানো। আচ্ছা, আর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু মাঝখানে আছে, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট কি আছে? মাঝখানে আছে। তো মাঝখানে থাকলে আমরা অ্যালাইন সেন্টার লিখতে পারি। অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে। অনেকখানে অনেক জায়গায় দেখবা যে কল পেডিং দেয়া আছে। এত কিছু আসলে সেল স্পেসিং 1 এটা দিতে হবে, আমরা টেবিল ট্যাগে দিব। কল পেডিং দেয়া থাকে, এত কিছু আসলে না দিলেও হয়। এত কিছু কল পেডিং বা এত কমপ্লেক্স করার প্রয়োজন নাই। এইচএসসি লেভেলে এত কিছু প্রয়োজন হয় না। তো আমরা এই ম্যাথটা টোটাল করা শুরু করি, ঠিক আছে। এটা তো রাফ লিখলাম। আমরা সুন্দর করে অধ্যায় ভিত্তিক, আজকে হচ্ছে পর্ব 4, করা শুরু করি। প্রথমে আমরা কি লিখি? ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, ডক টাইপ, DOCTYP, ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে। তারপরে এইচটিএমএল বডি টেবিল বর্ডার সমান 1, ঠিক আছে। বর্ডার সমান ডাবল কোটেশনের ভিতর 1 দিলাম, ঠিক আছে, বুঝছো? ওকে, ফাইন। তার কি বলছিলাম যে এটা হচ্ছে একটা রো, এই রোর ভিতর একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম আছে, ঠিক আছে। মানে এই হচ্ছে রো, এই রোর ভিতর এই একটা কলাম, দুইটা কলাম, 1 2 3টা কলাম, একটা, দুইটা, 3টা। এই একটা রোর ভিতর কয়টা কলাম হলো? 3টা কলাম হলো। তাহলে রো কে আমরা এখানে যেটা লিখতে হয়, এখানে সেল স্পেসিং 0 লিখতে হয় সব টেবিলের মধ্যেই। CELL সেল স্পেসিং, SPACING সেল স্পেসিং সমান 0, ঠিক আছে। ইতিপূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে 4 নাম্বার পর্বে আসবা, হুট করে 4 নাম্বার পর্বে আসবে না। পর্ব 1, পর্ব 2, পর্ব 3
সবগুলা দেখে তারপর 4 নাম্বার পড়বে আসবে, তাহলে কোনো প্রশ্ন জাগবে না মনে। টিআর, ঠিক আছে। তাইলে টিআর লিখলাম। টিআর, এই কন্টেন্ট গুলা কি মাঝখানে না? অ্যালাইন সেন্টার দিলা, অ্যালাইন সমান সেন্টার টিডি। টিডি মানে কি? টেবিল ডাটা বা টেবিল কলামকে বোঝানো হয়েছে। এই রোর ভিতর কয়টা কলাম আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। প্রথম কলাম হচ্ছে এ, দিলাম এ, ঠিক আছে, টিডি। দ্বিতীয় কলাম কি? বি। তৃতীয় কলাম কি? সি। দিয়ে টিআর অফ করলাম, ঠিক আছে। টিআর মানে হচ্ছে টেবিল রো, লিখে নাও তোমরা। টিআর মানে টিএবিএল, টেবিল রো। টিডি মানে টেবিল ডাটা। এটা তাইলে টিআর দ্বারা রো কে বুঝাই আর টিডি দ্বারা টেবিল ডাটা, এটা পূর্ণ রূপ, কিন্তু এটা দ্বারা কলাম বুঝাই আমরা, ঠিক আছে। টিডি দ্বারা এই 1 কলাম, 2 কলাম, 3 কলাম, কলাম গুলোকে বুঝাই। তাইলে কি বুঝলাম? এই যে প্রথম রো এর ভিতর একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। তাইলে এই যে টিআর, এই টিআর এর ভিতর একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি লিখলাম, ঠিক আছে। এইভাবে করে টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ। পরবর্তী আবার টিআর দিব। টিআর, ঠিক আছে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার টিআর, টিডি দিব। টিডি দিয়ে হ্যাঁ, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই যে ঘরটা, এই ডি যে ঘরটা, এই ঘরটা কি করেছে? এই একটা রো আর এই একটা রো, মোট দুইটা রো, দ্বিতীয় রো আর তৃতীয় রো, এই দুইটা রো এর সমপরিমাণ জায়গা সে একাই নিয়ে নিছে। একটা রো, দুইটা রো, দুইটা রো এর জায়গা নিছে। রো এর জায়গাগুলা নিছে না? এই একটা রো, এই আর একটা রো, দুইটা রো এর জায়গা এখানে নিছে। রো এর জায়গা যেহেতু নিছে, সুতরাং লিখতে হবে রো স্প্যান, রো স্প্যান। আরো একটা বোঝার টেকনিক, এই যে দাগটা, এই যে শোয়ানো যে দাগটা, এই শোয়ানো দাগটাকে তো রো বলি আমরা। তো এই রটা তো এখানে এসে আটকে গেছে, এদিকে তো আসে নাই, ঠিক আছে। তাইলে রো স্প্যান হবে, ঠিক আছে। দেখবা যে লম্বা দাগ কোথায় এসে আটকে গেছে, আসার কথা ছিল কিন্তু আসে না, এটা খেয়াল করবা। তাইলে লম্বা যে দাগটা, এটা হচ্ছে রো, এই যে দাগটা এটা হচ্ছে রো, এই রোটা এখানে এসে আটকে গেছে, সুতরাং রো স্প্যান হবে, ঠিক আছে। আর এই যে লম্বা দাগটা, এগুলোকে বলি কলাম, ঠিক আছে। তাইলে এই লম্বা দাগটা এখানে এসে আটকে গেছে, দিলাম রো স্প্যান। এখন এটা, এই ঘরটা কয়টা রো এর? এই একটা রো, এই একটা রো, দুইটা রো এর জায়গা নিয়ে নিছে সে, ঠিক আছে। এই একটা রো, এই একটা রো, দুইটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে। রো স্প্যান সমান 2, ঠিক আছে। দিয়ে কি দিব আমরা? ডি। এবিসি লিখছিলাম, এখন ডি। টিডি বন্ধ। আবার টিডি, এই প্রথম ঘরের সাথে কিন্তু এই ঘরের সম্পর্ক হবে, ডি ই এফ এগুলো সম্পর্ক হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। কেন কোনো প্রশ্ন নাই, এটা ডি ই এফ একসাথে হবে। আর ডি তো প্রথমে লিখে ফেললে পরের রো এর ভিতর জিএইচ হবে। তো ডি, ডির পরে হচ্ছে ই, টিডি বন্ধ, আবার টিডি শুরু করলাম, ইর পরে হচ্ছে এফ, তারপরে টিআর বন্ধ করলাম, ঠিক আছে। এখন নিচে লিখলে হয়তো দেখবা না তোমরা, এই পাশে লিখি, ঠিক আছে। এই পাশে লিখি। তো পরবর্তী টিআর, তাইলে এ বি সি ডি ই এফ শেষ। এখন জি আর এইচ বাকি, ঠিক আছে। টিআর, অ্যালাইন সমান সেন্টার, যেহেতু কন্টেন্ট গুলা বক্সের ঠিক মাঝখানে আছে, অ্যালাইন সেন্টার লিখতেছি। এটা যদি এইদিকে থাকতো তাইলে কিন্তু অ্যালাইন সেন্টার লিখতাম না, ঠিক আছে। এটা কি আছে? মাঝখানে আছে, যার কারণে অ্যালাইন সেন্টার লিখতেছি। টিআর অ্যালাইন সেন্টার দিয়ে কি দিব? টিডি দিয়ে জি, তারপরে টিডি দিয়ে এইচ, ঠিক আছে। তারপরে টিআর বন্ধ করে দিব, বন্ধ করে
টিয়ার তো এই যে টিয়ার শুরু করলাম, এটা অফ করে দিলাম, এটা শুরু করলাম, এটা অফ করে দিলাম। তো এই হচ্ছে প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো। ঠিক আছে, তো এই যেগুলো তোমাদের দিতে হবে না, আমি বোঝার জন্য দিলাম, মুছে দিই এই দাগটা। এগুলা তোমাদের দিতে হবে না, বোঝার জন্য দিলাম আমি। তো এই হচ্ছে বিষয় আর কি। আর এখন যেটা করতে হবে, টেবিল বডি এইচটিএমএল বন্ধ করে দিতে হবে। টেবিল বডি এইচটিএমএল বন্ধ করে দিলাম। তো এই হচ্ছে আর কি আমাদের এইচটিএমএল চতুর্থ পর্বের যে ম্যাথটা। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। তুমি যদি বুঝতে পারো, তোমার বন্ধুরাও বুঝতে পারবে। তোমার জন্য যেটা ভালো, অন্যদের জন্য সেটা ভালো হবে। আর বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলোই ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আর কোথাও প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিই আমি, 01727903501, 01727903501। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। প্রতি পর্বে আমরা এরকম দুইটা একটা করে সলভ করবো। এই পর্বে একটা সলভ করেছি, প্রতি পর্বে এরকম একটা দুইটা করে আমরা সলভ করব। আর যেটা বলার আবারও, সেটা হচ্ছে আবারও না, এখন এইটা প্রথমে বলতেছি আজকের ভিডিওতে, যে খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে বসে নোট করতে হবে। খাতা কলম নিয়ে যদি না বসো তাহলে কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, প্রপারলি হবে না বুঝা। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পর্বে আবারও আমরা নতুন কোনো কোনো ক্লাস নিয়ে হাজির হব।